কি বন্ধুরা, এই বৃষ্টি ভেজা দিনে আর খিচুড়ি হবে না সেটা কি হয়? তো এই যে চলে আসলাম ঝরঝরা খিচুড়ি নিয়ে। আপনারা এটা যে কোনো মাংস, যে কোনো চাউল দিয়ে তৈরি করতে পারেন। তো আমি গরুর মাংসটা নিয়েছি আর বাসমতি চাউলটা। তো এই যে দেখেন কি সুন্দর ঝরঝরা হয়েছে। বৃষ্টির দিনে পুরো ফ্যামিলি জমে যাবে একেবারে। তো চলুন আপনাদের সংক্ষিপ্তভাবে দেখাই। আমি আগে চাউলটা সুন্দর করে ফ্রাই করে নিয়েছি, তারপর মাংসটা সুন্দর করে ভুনে নিয়েছি। এরপর একত্রে চাউল মাংস দিয়ে দিলাম। আর হ্যাঁ, অবশ্যই পরিমাণ মতো পানি দেবেন। পানি বেশি হলে খিচুড়িটা খেতে ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না। অবশ্য যারা ঝরঝরা খিচুড়ি পছন্দ করেন তাদের জন্য। আর যারা নরম খিচুড়ি পছন্দ করেন সমস্যা নেই, পানি একটু বেশি দিলেও। তো আমার ফ্যামিলির সবাই ঝরঝরা খিচুড়ি পছন্দ করে, তাই আমি পানিটা হিসাব করেই দিই। আর প্রয়োজন হলে গরম পানি দিবেন। অবশ্যই পানিটা গরম করে রেখে দেবেন। যদি প্রয়োজন হয় অবশ্যই গরম পানি দিবেন। ঠান্ডা পানি দিলে পুরো স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তো এই যে কথা বলতে বলতে আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। কি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি খাওয়ার দাওয়াত রইল কিন্তু। তো বন্ধুরা, এই যে প্রায় হয়ে গিয়েছে। তো এটা ছিল আমার আজকে দুপুরের মেনু। খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি। ভাবলাম যে এই বৃষ্টির দিনে আমি রান্না করছি, তো আমার বন্ধুদের সাথেও আমি একটু শেয়ার করি। এই দেখেন কতটা ঝরঝরে হয়েছে, আর স্মেলটা কি আর বলবো। সাথে একটু শসা লেবু, ব্যাস ইয়ামি ইয়ামি আর টেস্টি। যে ছোট ছোট মাংস করে দিয়েছি। মাংসটা ছোট হলে মাংসটা ভালো হয়। তো যে যার পছন্দ মতো দিতে পারেন, সমস্যা নেই। যে হয়ে গিয়েছে আমার ভুনা খিচুড়ি রেসিপি।